আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আপনারা তো বিভিন্ন ধরনের পোলাও খেয়েছেন। অপরাজিতা ফুলের পোলাও কি কেউ কখনো খেয়েছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অপরাজিতা ফুলের পোলাও। একবার হলো আপনারা অপরাজিতা ফুলের পোলাও রান্না করে খাবেন। আমি আমার ছাদ বাগান থেকে এখন অপরাজিতা ফুল গাছ থেকে অপরাজিতা ফুল তুলে নিয়ে আসব। ফুল তুলে নিয়ে আসে এখন আমি ভালোভাবে ফুলগুলোকে ধুয়ে নেব। ফুলগুলো ধোয়ার পর আমি চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়ে ফুলগুলোকে হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। এখন ফুলগুলো ফুটতে থাকুক। এর মাঝে আমি পাশের চুলায় একটা কড়াই বেশি দিয়ে দিলাম 5 টেবিল চামচ সয়াবিন তেলের সাথে দিয়ে দিলাম 1 মুঠ চীনাবাদাম, 1 মুঠ কাঠবাদাম, 1 মুঠ কাজু বাদাম। এখন তেলের সাথে বাদামটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম। বাদামগুলো ভাজার পর একটা বাটিতে তুলে নিলাম। এখন দিয়ে দিলাম তেলের ভিতরে 1 মুঠ পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এর সাথে দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ। কিছু সময় ভাজার পর এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা পেস্ট। আদা পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে এখন এর সাথে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পোলার চাউল। পোলার চাউলটা কিছু সময় ভেজে নিলাম। আর আমি যে পাশের চুলে অপরাজিতা ফুল সেদ্ধর জন্য দিয়ে দিলাম সেই পানিটা নিয়ে নিলাম। এখন চালটা ভালোভাবে ভাজার পর সেই অপরাজিতা ফুলের পানি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি যে বাদামগুলো ভেজে রেখেছি সেই বাদামগুলোও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করব কিছু সময়। আর এর সাথে দিয়ে দিলাম আরও 2টো কাঁচামরিচ। নেড়ে ছেড়ে দিয়ে এভাবে দমে রান্না করব। রান্না করার শেষে এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো আরও কিছু সময় পর ঢাকনা খুলে আমি একটা সার্ভিং বলে বেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের অপরাজিতা ফুলের পোলাও। আজকে আমি এই অপরাজিতা ফুলের পোলাও খাবো মুরগির মাংস এবং কোরাল মাছ দিয়ে। আপনাদের যদি আমার এই অপরাজিতা ফুলের পোলাও রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।